হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা অরিজিৎ সিং এর পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা গ্রিড মেথডে খুব ইজিলি তোমরা আঁকতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এটা পার্ট 1 বা চ্যাপ্টার 1 ড্রয়িং বলতে পারো। পার্ট 2 এ আমি এটা শেডিং দেখাবো, রিয়েলিস্টিক পেন্সিল শেডিং। তোমরা এটা ফলো করবে, এন্ড অফ দ্য স্ক্রিন এটা দিয়ে দেবো। এটা ফার্স্ট ল্যাপটপে আমি ডাউনলোড করে নিয়েছি। তারপরে এটা A3 300 GSM এই পেপারের মধ্যে করব, ঠিক আছে। আর এটা মোবাইলেও আমি এটাকে শেয়ার করে নিলাম, তাহলে মোবাইল থেকে দেখে আমি গ্রিড মেথডটা তোমাদের শেখাতে পারবো, ঠিক আছে। মোবাইলে এটা শেয়ার করে নিলাম। এই দেখো, মোবাইল এনে নিয়েছি, ঠিক আছে। মোবাইলে দেখো এটা অরিজিৎ সিং এর পোর্ট্রেট, ঠিক এই ফেসটাই করব। আচ্ছা, গ্রিড অ্যাপ একটা আর্টিস্ট গ্রিড অ্যাপ আছে, এটা তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে। আর্টিস্ট গ্রিড অ্যাপ এরকম ভায়োলেট কালার হবে। ডাউনলোড করার পর এটা ক্লিক করলে এখানে লিখে নিলে অরিজিৎ সিং, যে প্রজেক্টটা তোমরা শুরু করবে সেটা নামটা এখানে সেভ করে নেবে, তাহলে এটা সেভ করা থাকবে। এটা তোমরা দেখবে হরাইজন্টাল করবে না পোর্ট্রেট ভার্টিক্যাল করবে। আমি এটা পোর্ট্রেট অর্থাৎ ভার্টিক্যাল করছি, তাই পোর্ট্রেটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা সাইজটা দেখে নাও, সাইজ এখানে সিলেক্ট করতে হবে A5 A3, আমি A3 করবো, তা A3টা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে A3 সিলেক্ট করে নিলাম, এখানে লাইটটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আবার ক্লিক করতে হচ্ছে, এখানে ক্লিক করলে আবার গ্রিড মেথডগুলো চলে আসবে। বাস এই গ্রিড মেথডটা দেখে তারপরে তোমার পেপারের মধ্যেও ওটা লাইন করতে হবে। গ্রিডটা চলে এলো, আবার ক্লিক করলে বাস হয়ে গেছে। এবার এই পেপারের মধ্যে এই লাইনগুলো স্ট্রোকগুলো করতে হবে। দেখো একদিকে আমাদের লাইন আছে 14টা, একদিকে 10টা, ABCD করে, হ্যাঁ, যে পর্যন্ত আছে। এদিকে 1 2 3 4 করে 14টা আছে, দুদিকে আমরা লাইন করেছি, ঠিক আছে। আচ্ছা, এই পেপারের মধ্যে আমি সেই গ্রিডগুলো টেনে দেবো। দেখো ফার্স্ট আমি এটা নর্মাল HB পেন্সিল আর একটা তোমার 1 ফুটের একটা স্কেল নিয়ে নেবে, স্কেল দিয়ে টানতে পারবে। হ্যাঁ, এটা স্কেচটা আমি ছোট করে তোমাদের দেখাচ্ছি। দেখো লাইনগুলো গুনে নিলাম, এদিকে 14টা আছে, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। ঠিক সেইভাবে ডিভাইড করে এখানে ভাগ করে লিখে নিলাম আমি এখানে 14 একদিকে, একদিকে 10। হ্যাঁ, আচ্ছা, এটা এবারে স্কেল দিয়ে লাইনগুলো দিচ্ছি, পয়েন্টগুলো ডিভাইড করে নিচ্ছি। ঠিক তোমার যেমন বড় পেপার হবে তোমার পয়েন্টগুলো সেরকম বড় হবে। যদি তুমি অনেক বড় আঁকতে চাও তাহলে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি করে একটা করতে পারো, 4 ইঞ্চি করতে পারো। যত বড় পেপার সেই একইভাবে ডিভাইড করতে হবে 14টা আর 10টা, ঠিক আছে। আমার যে সাইজের পেপার আমি সেভাবে ডিভাইড করে নিচ্ছি। তোমরা এটা যদি বড় ওয়ালে আঁকো তাহলে আরও বড় বড় 1 ফুট করে একটা করতে হবে, যেমন সাইজ তেমনি। এইভাবে আঁকলে তোমরা একদম হুবহু ছবি আঁকতে পারবে। কোনো রিলেটিভদের পোর্ট্রেট, কোনো গ্রেট ম্যানের পোর্ট্রেট, একদম সেম টু সেম। এটা একটু চিটিং হচ্ছে, কিন্তু এইভাবে আঁকলে তোমরা পারফেক্ট একদম সুন্দর আঁকতে পারবে। এই লাইনগুলো আমি তোমাদের দেখাবার জন্য ডিপ টানছি, তোমরা এগুলো খুব হালকা লাইট করে টানবে, যাতে তোমরা পরে এটা মিটিয়ে দিতে পারো, যাতে বোঝা না যায়, হালকা পোর্শনগুলো যাতে বোঝা না যায়, ঠিক আছে। দেখো পেন্সিল দিয়ে আমি টেনে নিচ্ছি, পুরো ডিভাইড দুদিকেই পয়েন্ট করে নেবে, তাহলে লাইনটা স্ট্রেট হবে। আর পয়েন্টটা করে নেবে, আর পুরো কমপ্লিট করার পর তারপরে ড্রয়িংটা স্কেচ করবে। এক এক জায়গায় জুম করে করে ধীরে ধীরে তোমাদের করতে হবে। পয়েন্টগুলো করার পর এগুলো নামগুলো লিখে নাও, 1 2 3 4গুলো সুবিধা হবে। এখানে ABCDগুলো লিখে দিচ্ছি, আর নিচে 1 2 3 4 থেকে 14 পর্যন্ত লিখে নাও, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এটা মাথার চুল থেকে স্টার্ট করছি, এখানে কাউন্ট করে নিচ্ছি কত নাম্বার ঘর থেকে আছে, এদিকেও কত নাম্বার আছে। ঠিক একটা আঙুল এখানে রাখো, এভাবে ধীরে ধীরে আঁকো, তাহলে ভুল হবে না। হ্যাঁ, দুটো জায়গায় আঙুল রেখে আস্তে আস্তে ঠিক ঠিক করবে। ভুল হয়ে গেলে কিন্তু তোমার চোখ এক জায়গায় চলে যাবে, নাক এক জায়গায় চলে যাবে, মুখ এক জায়গায় চলে যাবে। কিন্তু পারফেক্ট আঁকার জন্য এক একটা ঘরে তোমার যেভাবে স্কেচটা আছে, যতটা ওপরে যতটা নিচে তার ভিতরে যতটাই কার্ভ আছে সেম টু সেম আঁকবে, তাহলে তোমার একদম সেম ড্রয়িং, সেম পোর্ট্রেট তৈরি হয়ে যাবে। তোমার কোনো কোথাও ভুল হবে না, কোথাও রাবার ইউজ করতে হবে না। আর যদি তুমি এদিক ওদিক করে ফেলো তখন তোমার ভুল হয়ে যাবে। এভাবে তোমরা যে কোনো পোর্ট্রেট খুব অনায়াসে আঁকতে পারবে। শুধু গ্রিড করে টানবে, গ্রিডটা আগেই বলছি খুব হালকা লাইট করে টানবে, যাতে বোঝা না যায় বা নোংরা না হয়। আর পরে পেন্সিল দিয়ে এটা ডার্ক করে দেবে, ঠিক আছে। তোমার স্কেচটা ভালো করে শেখানো কীভাবে করছি, চোখটা তো গুনে নেবে কোন জায়গাতে গেছে, সাইড থেকে গুনে নেবে কোন জায়গাতে গেছে, ঠিক সেইভাবে তোমাদের ঠিক পজিশনে করতে হবে। চোখটা উঠে আছে উপর দিকে করে সেইভাবে গোলটা হবে, নাকটা উঠে আছে, হ্যাঁ, আর দাঁতের হাসিটাও ঠিক করতে হবে। এখানে একটা স্পিকার আছে, স্পিকারের তোমার মুখটাও করে নিলাম, ঠিক আছে। ঠিক জায়গায় জায়গায় গুনে গুনে করবে, একদম পারফেক্ট ড্রয়িং হয়ে যাবে। এর মধ্যে কোনো কোথাও ভুল বা কিছু পাবে না। তারপরে যদি শেডিংটা যত রিয়েলিস্টিক করতে পারে, শেডিংটা আমি পরের চ্যাপ্টারে তোমাদের দেখাবো, যত রিয়েলিস্টিক করবে ড্রয়িংটা পুরো একদম সুন্দর হয়ে যাবে। এটা পেন্সিল শেডিং করবো, দেখবে এটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার মনে হবে।
তাই তোমাদের বলছি তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই ভালো করে দেখো, তাহলে ভালো করতে পারবে। এবং অবশ্যই এটা সেকেন্ড পার্ট বা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে। তা অরিজিৎ সিংয়ের আমাদের ভারতের সবচেয়ে বড় গায়ক, তার ছবি তোমরা খুব ইজিলি আঁকতে পারবে। দেখো দাঁতগুলো ঠিক উপর দিকে উঠে আছে, গোল রাউন্ডভাবে হবে, ঠিক দাঁতগুলো একটু হালকা হালকা আঁকবে, কারণ হোয়াইট আছে তো, বেশি ডিপ যেন না হয়। তারপরে ইরেজার দিয়ে ভালো করে লাইনগুলো ক্লিন করে দেবে, বাস তাহলেই করা যাবে। কানটা তো কোন পজিশন থাকে, যে কানটা ঠিক একই পজিশন থেকে করতে হবে। কানের ভেতরের ফোল্ডগুলো ঠিক পারফেক্ট করতে হবে, স্ট্রেট লাইনগুলো করতে হবে। আচ্ছা, এখানে তোমার কলারটা আছে, কলারটা এখানে করতে হবে। আচ্ছা, দাড়িটা তো আমার বেশি কিছু আঁকার নেই, শুধু আউটলাইনটা এঁকে দিলেই হবে, তাহলে দাড়িটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রায় ড্রয়িংটা আমাদের হয়ে এলো। মোবাইল বলেই সুবিধা, জুম করে করে আঁকতে পারবে। তাছাড়া আমরা আগে ছোটোবেলায় যখন মোবাইল ছিল না, তখন পেপারের মধ্যেই গ্রিড করে করতাম। হ্যাঁ, সেটাকে জুম করে এত ডিটেলিং করা যেত না। এখন মোবাইল থাকার জন্য সেই ডিটেলিং করে তোমরা করতে পারছো, ঠিক আছে। আর এটা আরও পারফেক্ট করার জন্য ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি, তাহলে ল্যাপটপ থেকে তোমরা আরও ক্লিয়ার শেডিংটা আমি করতে পারবো। দেখো এইচবি দিয়ে পুরো ড্রয়িং হয়ে গেল। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। তোমরা এটা বেশি ডিপ করো না, হালকার মধ্যেই থাক, তাহলে তোমার শেডিংয়ের সময় যেগুলো যেগুলো ডিফেক্ট আছে সেগুলো আবার ঠিক করতে পারবে। আর পুরো রাবার দিয়ে লাইনগুলো ভালো করে মিটিয়ে দেবে, ঠিক আছে। অবশ্যই তোমরা শিখতে পেরেছো গ্রিড মেথডে কীভাবে করা যায়। তোমরা এটা করার চেষ্টা করবে, আর অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা অবশ্যই শেডিংটা বা কীভাবে করবো তার ইয়েটা তোমার সেকেন্ড চ্যাপ্টারে ফলো করবে। আমি চেষ্টা করব এটা এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, যাতে তোমরা সেকেন্ড পার্ট বা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করতে পারো। এগুলো যেগুলো ক্লিয়ার আছে, সমস্ত লাইন বা শেডগুলো বক্সের মধ্যে এক্ষুনি দিয়ে নাও, তাহলে তোমার পরে মুশকিল হবে না যে লাইনটা কোন জায়গায় হয়ে গেল, ভুল জায়গায় হয়ে গেল, শেডিংগুলো আলাদা হয়ে যাবে। সেই জিনিসগুলো যতটা সম্ভব একবারে কমপ্লিট করে দেবে। এটা আমাদের করতে বেশি সময় লাগেনি, খুব জোর হাফ অ্যান আওয়ার লেগেছে। এটা তোমাদের 7-8 মিনিটে তোমার দেখালাম, ঠিক আছে। তাই আজকে তাহলে ক্লাসটা এখানেই রাখছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা যারা নতুন চ্যানেলে নতুন স্টার আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং সুন্দর ড্রয়িংগুলো তোমরা খুব অনায়াসে শিখতে পারবে।